জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে এসে জড়ো হয়ে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে। উনি কি জগন্নাথের স্টুডেন্ট, রানিং ভোটার? তো উনি হচ্ছে নিজে বহিরাগত ক্যাম্পাসের বাইরের স্টুডেন্ট। উনি হচ্ছে যে এসে হচ্ছে যে এই অভিযোগটা করছে যে জামাতের অমুক লোক আসছে। তাহলে আপনারা যদি জামাতরা থাকে, আপনারাও তো আসেন, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এটার উত্তর জামাতেই ভালো দিতে পারবে, তারা কেন আসে, কি উৎসাহ নিয়ে আসে। এখন বড় বিষয় হচ্ছে যে এই জায়গায় এসে তারা ভায়োলেন্স করছে কিনা, যদি করে তাহলে সেটা ড্রাইভার তাদেরকে দিয়ে দেন। আর আমরা তাদেরকে ইনভাইট করছি কিনা এটা হচ্ছে বড় বিষয়। আমরা তাদেরকে ইনভাইট করি নাই। তারা হচ্ছে আপনি বাইরে এলইডি স্ক্রিন লাগাই রাখছেন, তারা তো দাঁড়ায় এটা দেখতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তবে আপনি নিজে অভিযোগ করবেন, কিন্তু আপনি নিজেও একই মানদণ্ডের হচ্ছে সীমা অতিক্রম করতে পারেন নাই। এটার ড্রাইভার তো আপনাকেও নিতে হবে, যে আপনিও নিজে ছাত্র না, ক্যাম্পাসেরও কেউ না, আপনি এসেছে এখানে হচ্ছে যে দলবল নিয়ে শোডাউন দিয়ে যাচ্ছেন। তো এটার ড্রাইভার আপনি আগে নেন, তারপর হচ্ছে অপরকে অভিযোগ করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা তো আশাবাদী যে কোনো কিছু না হোক, কিন্তু আসলে শঙ্কার জায়গা থেকেই যায়। আমরা শুরু থেকেই দেখেছিলাম যে এক প্রকার উগ্রতা, তারপর হচ্ছে যে হেনস্থা করা, সবসময় ট্যাগিং ফ্রেমিং এর ভিতরে রাখা, একটা শান্তিপূর্ণ সহাবস্থান, এই জায়গার স্পেসগুলো না দেওয়ার একটা মানসিকতা শুরু থেকেই এক পক্ষের ছিল। এখন তারা সহজেই কোনো কিছু শিক্ষার্থীদের ম্যান্ডেটটা মেনে নিতে পারবে কি না, এটা হচ্ছে যে বোধগম্যের বিষয়। তবে আমরা চাইবো যে আসলে তারা যাতে জিনিসটা খুব সহজেই মেনে নেয়, যারাই বিজয়ী হোক না কেন তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গতকালকে যখন ব্যালটে 2টা মেশিনে কাউন্ট করতে গিয়ে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতেছিল, তখন এই প্রবলেমে সলিউশন হিসাবে 2টা জিনিস আসা যায়। হয়তোবা একটা মেশিন নষ্ট, নয়তোবা অপর একটা মেশিন নষ্ট, নয়তোবা 2টাই নষ্ট। যদি নষ্ট হয় প্রথম দায়ভারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন, আইটি অপারেটর হিসেবে দায়িত্বরত ছিল, তাদের দায়ভার, যে আসলে কেন তারা এই বিগত সময় 3টা মক টেস্টের ঠিক রেজাল্ট দেওয়াটার আজকে এসে গতকালকে এসে এই ধরনের প্রবলেমটা হচ্ছে। তো এটার দায়ভার তাদের নেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই আইটি ফার্মদের, ওই আইটি সেলদেরই যারা হচ্ছে যে এই টেকনিশিয়ানরা, এর আগে যে রেজাল্টটা নির্ভুল আসছিল সেই রেজাল্টটা গতকালকে কেন ভুল আসছে। পরবর্তী সময়ে আমাদের হচ্ছে একটা প্যানেল বিশেষভাবেই তারা দাবি জানিয়েছে ম্যানুয়ালি করার জন্য, কিন্তু আমাদের যারা শিক্ষকরা ছিল, নির্বাচন কমিশনার এবং পর্যবেক্ষকরা সকলেই জানিয়েছে যে আসলে আমরা যদি এককভাবে এখন করতে যাই, আমাদের যারা প্রিজাইডিং অফিসার সবাই বাসা চলে গেছে, তার থেকে বড় বিষয় তারা হচ্ছে এটা প্রশিক্ষণ প্রাপ্ত না। আর হচ্ছে যে মানুষ হিসাবে সারাদিন অক্লান্ত পরিশ্রমকে এখন যদি তাদেরকে আমি হচ্ছে ম্যানুয়ালি গণনা করার জন্য ডাকি, তাহলে ভুলার সম্ভাবনা অনেক বেশি। তো সর্বশেষ কোনো একভাবে আমরা এক জায়গায় মিউচুয়ালি আসছি, যে জায়গাটা হচ্ছে এরকম যে আমরা একটা ডিপার্টমেন্টটা আমরা হচ্ছে যে প্রথমত আমরা ম্যানুয়ালি করব, দেন হচ্ছে যে ওই কাউন্টটা হচ্ছে মেশিনে নিব। মেশিনের পর যেই মেশিনটা অ্যাকুরেট দিবে সেই মেশিনটাকে বেস ধরে আমরা হচ্ছে যে পরবর্তী রেজাল্টগুলো দিব। তবে কোনো প্রার্থী, কোনো পোলিং এজেন্ট বা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে আমরা হচ্ছে যে মাঝখানে তাদের ইচ্ছা মতো বা প্রিজাইডিং অফিসারের মতো মাঝখানে যে কোনো একটা ব্যালট নিয়ে তারা হচ্ছে যে ম্যানুয়ালি কাউন্ট করে আবার রিচেক করবে। তো এটাতে আসলে সর্বসম্মতিক্রমে আমরা একমত হয়েছি। এখন পর্যন্ত আমরা সেটার উপরে আছি।